দেখো সাপ সাপ। ও মা কি কিউট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে, ঠিক আছে? অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সবসময় বলি যে সপ্তাহে 3টা হলো ব্লগ পোস্ট করব, কিন্তু আমি তো করি না। আমি আমার প্রমিস কি রাখিনি কখনো, তোমরা তো জানে, যারা যারা জানো। তো আমি এখন যাচ্ছি হলো একটা গ্রামে, খোয়াই যাচ্ছি। তো আমাদের পাশের বাড়ি বর্দা বৌদি তারার সাথে যাচ্ছে, আমি আর আমার বোনু। তো এখানে অনেকটা রাস্তা, তো তার জন্য সবাই চিপস খাচ্ছে। তো দেখিয়ে দিলাম সবাইকে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে, কি আমার কোন ভিডিওটা ভালো লাগে। তো ফার্স্ট অফ অল নেমেছিলাম আমরা প্রথম, মানে এই মন্দিরটার মধ্যে এটা মেলা হবে, রাত্রেবেলা আসবো আসার সময়। তো আসার সময় মানে একজনের রিলেটিভের বাড়ি যাবো, তাদের একটা রিলেটিভ বাড়ি আছে, তো প্রথম যাবো এখানে। তো সবাইকে দেখিয়ে দিলাম, সবাই গাড়ির থেকে নামলো, আর একজন দেখিয়েছিলাম এটা আমার বৌদি। তো চলো আমি তোমাদেরকেও ঠাকুরের দর্শন করিয়ে দিই। তো যখন ঠাকুরের দর্শন করছিলাম না, তখন একটা সাধু মাকে দেখেছিলাম। তো সাধু মা বলেছিলেন একটা ফুটা দিয়ে দিতে, বলছিলাম সুন্দর হয়েছে কো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুইট ছিল। প্রথম আমি নমস্কার করে ফেলেছি, আর বোনু আর বাকি সবাইরা নমস্কার করছে। আর দেখো ঠাকুরটা, মানে ঠাকুরের যে মন্দিরটা কত সুন্দর, এখানে সাধু বাবারা বসেছিল, আর মানে খুব সুন্দর ছিল মন্দিরটা। তো এটা হলো রাধা কৃষ্ণর মন্দির ছিল, আর সবাই এখানে গোপীরা আছে। তো এখানে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর মন্দিরের মধ্যে আমরা অনেক ফটোশ্যুট করেছি, আমি আর বোনু মিলে। অবভিয়াসলি ফটোশ্যুট না করলে তো পেটের ভাত হজম হয় না আমাদের। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, ওদের রিলেটিভ বাড়িতে যাব। আসার পথে মেলার মধ্যে ঢুকবো, লাস্ট অবধি দেখবে কিন্তু ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু, একদম স্কিপ করবে না, ওকে? তো এটা হলো ওদের রিলেটিভের বাড়িটা। ওরা না খুব সুইট ছিল, অনেক সুইট। আমি অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, তারপর দেখলাম পরে ডিলিট হয়ে গেছিলো। তারা অনেকটা সুইট। তারা মানে যে রান্নাগুলো করেছিল এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে কী বলবো, বাংলাদেশি স্টাইল বলে রান্না করেছিল, খুব টেস্টি হয়েছে। তো আমি আর বোন এখানে কথা বলে যাচ্ছে। আর ও দেখো, ও বলেছিল মানে একটা শ্যুট করে দাও, আমি বললাম ঠিক আছে করে দিই। ওর একটা ক্লিপ দিয়ে দিয়েছি, তো ও একটু খুশি হবে ভিডিওটা দেখে। আমি যাচ্ছি ওদের গ্রামটা ঘুরতে, ইভেন কি শ্যুটও করতে। তো ওদের গ্রামটা খুব সুন্দর, আস্তে আস্তে দেখো ওদের গ্রামটা খুব সুন্দর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওদের গ্রামটা। ওদের গ্রামের মধ্যে বর্ডার আছে, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো তোমাদেরকে দেখাবো। এখানে ওরা আছে না অনেক খেতি বাড়ি করে, অনেক ক্ষেত ওদের এখানে। তো আমাদের এখানে আমাদের যে এরিয়াটা আমরা যেখানে থাকি, এটাও দেখতে প্রায় গ্রামের মতন। আমাদের কেন বলছি, মাঠের মধ্যে থাকে। তো টোটালি গ্রাম না, আমাদের এখানে গ্রামে না, বাট দেখতে কিছুটা একটু হলো গ্রামের মতন। তো আমি এখানে একটু ড্রামা করছি, সবাই ড্রামা করে, আমি কেন ড্রামা করব না? তো ওরা এখানে মানে ওরা আছে না, মানে ভিডিও বানাতেই পারে না, আমাকে এরকম জানি চেহারা সুন্দর আছে না। তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছি বর্ডার দেখার জন্য। তো এখানে খুব মানে এই ভিউটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে আমি সবাই যাচ্ছি এত ভালো লেগেছে। তো আমি ফটাফট ক্যাপচার করে নিয়েছি। তো দেখো এটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া, এত কাছাকাছি দেখলে। তো ওরা একদম বাংলাদেশ আর ইন্ডিয়া না বর্ডারের আর পার থেকে কথা বলে। দেখো এখানে কথা বলছে, আমার দেখে খুব মজা লাগছিল। তো ওরা একজনকে চিনেও, মানে কথা বলতে বলতে না ওরা না মানে চিনে। তবু ও মানে দিদনটা বলছিল না, সরি জ্যামাটা বলছিল যে ওই কেমন আছিস, তোরা ভালো আছিস কি না। তো আমরা এখানে দেখে দেখে শুনছিলাম ওরা কীভাবে কথা বলছিল। সো চলো আর এখানে যাওয়া যাক। এই দেখো এটা পুচকু শোনা একটা, এত ভালো লেগেছিল। ও আমাকে চিনে না কিন্তু, তোমার কোলে এসে বলেছিল, কিউট ছিল ও আমাকে, মানে আমার কোলে একদম সুন্দরভাবে। স্নেক, সাপ সাপ সাপ, দেখো সাপ, মানে ক্যাপচার হয়ে গেছিলো এটাই। তো রাত্রেও হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি ওদেরকে বাই বলে।
তো এই হলো মেলাটা, ব্রহ্মকুণ্ড মেলা বলে এটাকে। তো অনেক ঘুরেছি মেলার মধ্যে, অনেক কিছু কেনাকাটা করেছি। তো আমি করিনি, সবাই করেছে, অবভিয়াসলি সবাই কেনাকাটা করেছে। কি করেছি মানে আমি মেয়েরা কি কিনে, কানের জুয়েলারি জিনিস কিনেছি, লিপস্টিক কিনেছি। তো এতক্ষণ ধরে তো বুঝে গেছো যে আমি না কথা মানে স্ক্রিপ্ট তো নাই, আমি ব্লগ কি আর স্ক্রিপ্ট বানাবো, মানে কী বলবো না কী বলবো। অনেক সময় দেখো আমি খাস বাংলায় কথা বলি, অনেক সময় দেখো শুদ্ধ বাংলা কথা বলি। যখন এখন বলছি আমি শুদ্ধ বাংলা, আমি কী বলবো বুঝতেই পারি না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো বাই গাইস, লাভ ইউ অল।